এইচএসসি 26 ব্যাচের সাথেই কেন জানি না একটা কষ্ট, দুঃখ, মনের বেদনা ভাই লেগেই থাকে। কারণ প্রথমত পরীক্ষা কবে হবে সেটা নিয়ে পেইন খাইলাম। প্রথমে বলল 7 জুন, প্রায় 10 থেকে 12টা দিন প্রচন্ড টেনশন। তারপরে কি করলো, 2 জুলাই পরীক্ষা দিল, খুবই ভালো কথা। এখন 2 জুলাই পরীক্ষা দেওয়ার পরে আজকে কিছুক্ষণ আগে যখন রুটিন প্রকাশ করলো তখন আরেকটা মন খারাপের ব্যাপার। এখন আপনারা বলতে পারেন মন খারাপটা কি? গত বছর এইচএসসি পরীক্ষা প্র্যাকটিক্যাল বা সব কিছু মিলায় প্রায় 2 মাসের কাছাকাছি গেছে, আর এবারে সেই দিনের হিসাবটা 1 মাসের কিছু বেশি, 35 থেকে 40 দিনের মধ্যে সব শেষ। ব্যাপারটা এমনই। চলো, তোমরা অলরেডি সবাই জানো যে তোমাদের এইচএসসি 26 ব্যাচ তোমাদের রুটিন দিয়ে দিছে, রাইট? তো আমরা যদি সায়েন্সের রুটিনটা দেখি তাহলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি। আমরা জানি না যে তোমরা ঠিক ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বাট তোমাদের হাতে অলরেডি কিন্তু এই রুটিনটা আছে। যেমন আমি যদি বলি, প্রথমত 2 জুলাই কি দিছে? বাংলা প্রথম পত্র বৃহস্পতিবার। 4 জুলাই শনিবার বাংলা দ্বিতীয় পত্র। 6 জুলাই সোমবার ইংলিশ ফার্স্ট পার্ট। 8 জুলাই বুধবার ইংরেজি সেকেন্ড পার্ট। আবার 11 জুলাই আইসিটি। 13 জুলাই ফিজিক্স। 15 জুলাই ফিজিক্স সেকেন্ড পার্ট। 19 জুলাই কেমিস্ট্রি ফার্স্ট পার্ট। 22 জুলাই কেমিস্ট্রি সেকেন্ড পার্ট। 27 জুলাই জীববিজ্ঞান ফার্স্ট পার্ট। 29 জুলাই বুধবার জীববিজ্ঞান সেকেন্ড পার্ট। 2 অগাস্ট উচ্চতর গণিত আর 4 অগাস্ট উচ্চতর গণিত সেকেন্ড পার্ট। এখন একটা জিনিস এখানে একটু দেখার বিষয়, সেটা হচ্ছে যে সমস্যাটা কোথায় রুটিনের। আমরা যদি একটু দেখি, আমি ধরলাম বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের দিন একদিন করে গ্যাপ। হ্যাঁ, গ্যাপও বলা যায় না, কারণ 2 জুলাই হচ্ছে বৃহস্পতিবারে কি বাংলা প্রথম পত্র, যা শুক্রবার, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ছুটির দিন আর কি। শুক্রবার বন্ধ, আবার শনিবারই পরীক্ষা। প্রথম আঘাতটা এখানেই, শনিবারে পরীক্ষা দিয়ে দিল। তারপর আবার একদিন গ্যাপ দিয়েই ইংলিশ ফার্স্ট পার্ট। 6 জুলাই একটা স্টুডেন্ট ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়ে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আবার মাত্র 7 জুলাই দিনটা আর আগের রাতটা আবার 8 জুলাই কি ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা। এখন গ্রামারের ক্ষেত্রে কমপক্ষে 2 দিন দেওয়া উচিত, যেটা এখানে করা হয়নি। যাই হোক, তারপরে বুধবারে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা দেওয়ার পরে বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন পাচ্ছ তোমরা আইসিটির জন্য। আবার এই আইসিটির পরে জাস্ট একটু দেখো, এই যে আইসিটির পরে শনিবার, মাত্র রবিবারের গ্যাপের পরে কি দিয়ে দিছে? ফিজিক্স ফার্স্ট পার্ট। গ্যাপগুলো এত কম, যেমন 13 জুলাই 15 জুলাই 19 জুলাই 22 জুলাই, মাত্র 1 থেকে 2 দিনের গ্যাপ। 1 থেকে 2 দিনও বলা যায় না, কারণ ভাই স্টুডেন্টরা যখন পরীক্ষা দিবে, ও পরীক্ষা দিয়ে এসে তো পরীক্ষা দিবে, একটা প্রেশার থাকে, সব কিছু মিলে দেখা যায় যে ওর কিন্তু ওই দিনটা শেষ। দ্যাট মিনস বলা যেতে পারে সব মিলায় একদিনের কিছু বেশি পায়। তো সামগ্রিকভাবে যেটা মনে হয়েছে যে এই 2 জুলাই থেকে 4 আগস্ট প্রায় মাত্র কত, 32 থেকে 33 দিন। 32 থেকে 33 দিনে আপনার কি 32 থেকে 33 দিনে আপনার এইচএসসি পরীক্ষা শেষ, যেটা আসলে একটা স্টুডেন্টের জন্য যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভাই এই এইচএসসি পরীক্ষা দিয়েই বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রেও কিন্তু এইচএসসি সার্টিফিকেটটা লাগে। হ্যাঁ, অনেকগুলো গ্রেডের চাকরি, 16-17 গ্রেডের চাকরিগুলো কিন্তু এইচএসসি লেভেলের। তো আমার কেন জানি মনে হয়েছে যে সময়টা যথেষ্ট কার্পণ্যতা করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে সায়েন্সের ব্যাপার। আর্টসের ক্ষেত্রে আসি, আর্টসের ক্ষেত্রেও ওই সেম কাহিনী করছে। আবার ওদের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভয়াবহ কেন আমি বলি, দেখো এই যে 25, দেখো এই যে 22 জুলাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বা ইতিহাস দ্বিতীয় পত্র। আবার 23 জুলাইতে দিয়ে দিছে অর্থনীতি প্রথম পত্র। 25 জুলাই অর্থনীতি দ্বিতীয় পত্র। এই যে অর্থনীতি, ইন্টারে পলাপান বিশেষ করে আর্টসের পলাপান বেশিরভাগ এই ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে খারাপ করে, বা দেখা যাচ্ছে যে অনেকে ফেলও করে, যেটা সহজ কথা। সেখানে
সরকারের উচিত ছিল কিছু সময় বাড়িয়ে দেওয়ার। তো এদের রুটিনটাও খুব কঠিন। এই যে 2 জুলাই হচ্ছে বাংলা প্রথম পত্র, 4 জুলাই 6 জুলাই, মানে এইভাবে সবগুলোই। এই যে 15-16 ভাইরে ভাই, 13 তারিখে দিছে যুক্তিবিদ্যা, 13 জুলাই 15 জুলাই দিছে যুক্তিবিদ্যা দ্বিতীয়, আর 16 জুলাইতে ভূগোল, 18 জুলাইতে ভূগোল দ্বিতীয় পত্র, আবার 19-এ ইসলাম। মানে ওদের গ্যাপগুলো আরো কমাইছে। ওদের এমনও গেছে আজকে পরীক্ষা দিবা আবার কালকে পরীক্ষা দিবা। কেন ভাই? আর্টসের গুলো স্টুডেন্ট না? মানে আর্টসেরও তো সময় দেওয়া লাগবে। সায়েন্সের ওখানে কার্পণ্যতা করলেন, আর্টসের ক্ষেত্রে আর দম ফেলার সময় দিলেন না। যাই হোক, তারপরে আসি কমার্সের ইয়েতে। কমার্সেতেও সেই রকম কার্পণ্যতাই করছে যেটা সায়েন্সের সাথে করা হয়েছে। ওই 2 জুলাই বাংলা, 4 জুলাই বাংলা দ্বিতীয়, 6 জুলাই ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, 8 জুলাই 11 জুলাই হচ্ছে আইসিটি, 13 জুলাই হিসাব বিজ্ঞান, 15 জুলাই হিসাব বিজ্ঞান দ্বিতীয়, 19 এখানে একটা গ্যাপ পাইছে। বুধ বৃহস্পতি শুক্র শনি 3 দিনে একটা গ্যাপ দিছে এখানে, অবশ্য মানতেই হবে, গ্যাপ দিলে বলতে হবে। আবার 19 থেকে আবার 22, 27, 29, 30। কেন জানি মনে হচ্ছে সবকিছু মিলে কমার্স স্টুডেন্টরা একটু হয়তো বা বেশি অ্যাডভান্টেজ পাবে। বা সার্বিকভাবে আমার যেটা মনে হয়েছে যে অবশ্যই খুবই কম সময় মধ্যে এবার এইচএসসি পরীক্ষা হবে। প্রায় সরকার আসলে ধরে নিয়েছে 35 থেকে 50 দিন, মানে 35 থেকে 40 বা 45 দিনের মধ্যে একদম প্র্যাকটিক্যাল সব ক্লিয়ার। ব্যাপারটা কিন্তু এমনই। তো এই হচ্ছে অন্যতম কথা। এখন ভাইয়ারা রুটিন দিল, আজকে হচ্ছে তোমার কত তারিখ? আমরা যদি দেখি আজকে হচ্ছে 22শে এপ্রিল। 22শে এপ্রিল পরীক্ষা তোমার কবে? আজকে তোমার 22শে এপ্রিল, পরীক্ষা কবে? 22 এপ্রিল, পরীক্ষা হচ্ছে 2 জুলাই। সময় কতদিন থাকতেছে? 22 এপ্রিল থেকে 2 জুলাই, থামো দেখি। 22, আজকে তো 22 তারিখটা বাদ দাও, তাহলে 23, এখানে 8 প্লাস মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, আর জুলাই মাসে 2 তারিখে যেহেতু পরীক্ষা, এখানে 1 দিন। তাহলে 30, 60 আর 10-এ 70, পুরাপুরি 70 দিন বাকি। এই 70 দিন পরে তোমার এইচএসসি এক্সাম। এই হচ্ছে তোমাদের কাহিনী। এখন ভাইয়াপুরা কিভাবে পড়বা, তাই না? এই 70 দিন, আমি কিন্তু 70 দিন একটা রুটিন দিছিলাম, তবুও আজকে বলতেছি পাশাপাশি এই মিশন 26 প্রোগ্রাম, এই যে দেখো লিখে রাখছি মিশন 26 প্রোগ্রাম। এটা কেন এত গুরুত্বপূর্ণ আমি বলে দিই ভাইয়ারা। মিশন 26 প্রোগ্রামে ইতোমধ্যে যে পরিমাণ স্টুডেন্ট এনরোল করছে, সবচেয়ে বড় কথা ভাইয়া, তার দিন রাত পড়তেছে। তারা দিনে 13 থেকে 15 ঘন্টা, এগুলো হচ্ছে গড় পড়াশোনা, দিনে 13 থেকে 15 ঘন্টা পড়তেছে। আমি খুব ভালো করে জানি এখনো অনেক এইচএসসি ব্যাচের স্টুডেন্ট ভাইয়া পড়ে আছো তোমরা, যারা ভালো করে পড়াশোনা করছো না। তোমাদের মনে হচ্ছে ওকে ফাইন, 70 দিন অনেক দিন, বাট সময়টা, এই যে রুটিনটা দিল, এখন খালি দৌড়াবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে এই যে রুটিনটা দিল, তুমি এখন প্যানিক করবা, আল্লাহ পরীক্ষা তো সময় কম দিছে, কি করব। আমি জানি এটা টেনশন আছে, বাট ওই সময় টেনশন নেওয়া যাবে না। অলরেডি মিশন 26-এর স্টুডেন্টরা, আমি একটু দেখাই যে পলাপান পড়তেছে কিনা, আমি প্রমাণই দেখাই দিই তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে নাহিয়ান, দীপ, মার্শিয়া, এরা রুটিন পাইছে, রুটিন পায় পড়াশোনা শুরু করে দিছে। কিন্তু মানে রুটিন পাইছে ঠিক আছে, বাট ওরা কিন্তু এই যে পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে। ওরা কিন্তু এই প্যানিকে নাই যে আল্লাহ কি করব না করব এই কাহিনী। তো তোমরা যারা মিশন 26 প্রোগ্রামে যুক্ত হতে চাও, মিশন 26 ব্যাচে, মোস্ট ওয়েলকাম। তুমি যদি ডেডিকেটেড থাকো, পড়াশোনা করতে চাও, এবং আমার সাথে তোমার 24 আওয়ার কানেকশন থাকবে, তোমার সাথে 24 ঘন্টা কথা হবে, ভাইয়া কিভাবে কি পড়া যায়, সাজেশন। তারপর আমরা কিন্তু এক্সামও নিচ্ছি, গতকালকে এক্সাম নিছি বৃত্তের উপর, ম্যাথের চ্যাপ্টার উপর, হায়ার ম্যাথের চ্যাপ্টারের উপর এক্সাম নিছি। আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টদের এখানে পরীক্ষাও না হবে কিছু, পাশাপাশি
তাদেরকে এইচএসসি পরীক্ষা শেষ অবধি তাদেরকে সাপোর্ট দেওয়া হবে। তো মিশন 26 প্রোগ্রামে জয়েন করার জন্য তোমাকে দিতে হবে মাত্র 199 টাকা। এই যে 199 টাকা কেন নিচ্ছি? কারণ তোমাকে ফ্রি দিলে ভাই তুমি গুরুত্বই দিবা না, ফ্রি দিলে তুমি গুরুত্বই দিবা না, তার জন্য এই সামান্য সম্মানীটা নেওয়া। আরেকটা বড় কথা, তোমার হাতে আছে 70 দিন, এখনো তুমি চাইলে লাইফে সবচেয়ে বেস্ট কামব্যাকটা দিতে পারবা, কিন্তু তুমি দিবা না কেন? আলসেমিতে। কেন দিবা না? আলসেমিতে দিবা না। আমি খুব ভালো করে জানি ভাই আপুরা, অনেক স্টুডেন্ট আছে, এরা দেখবা যে এখন বই খুলবে না, ওই পরীক্ষার আগে বই খুলবে। তো তুমি সেই স্টুডেন্টদের দলে না পড়ে প্রপারভাবে পড়াশোনাটা করো। 70টা দিন অনেক সময়, এই যে 70টা দিন অনেক সময়। তুমি চাইলে এখনো আগামী 40 দিনে, যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, আগামী 40 দিনে তুমি ফুল সিলেবাস ভালো করে ক্লিয়ার করো। সিলেবাস ভালো করে ক্লিয়ার করো। তারপরে 20 দিন সিকিউ প্লাস এমসিকিউ এখনো করো। মানে শেষের 30 দিনের 20 দিন সিকিউ এমসিকিউ ইচ্ছা মতো করো, টেস্ট পেপার সলভ করো। আর এই 10 দিন ইচ্ছা মতো রিভিশন দাও, ইচ্ছা মতো রিভিশন দাও। তুমি যদি ভাইয়া পুরা চাও যে না রিফাত ভাইয়া আমি আপনার সাথে আমার শেষ লড়াইটা করতে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। মিশন 26 তোমাদের জন্য বেস্ট কিছু হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ রেখো না। আর সবচেয়ে বড় কথা কি জানো? তুমি তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাও না? নিজের স্বপ্ন পূরণ করতে চাও না? কিছু কথা বলি। এইচএসসি 25 ব্যাচের যারা এবার চান্স পায়নি তাদের দিকে তাকায় দেখো যে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে, অ্যাডমিশনের জন্য সেখানে পরীক্ষা থেকে ভালো কিছু পয়েন্ট না যোগ করতে পারলে এবং অ্যাডমিশনে ভালো না করলে, কোথাও চান্স না পেলে পৃথিবী ঠিক কতটা নিষ্ঠুর হয়। তোমার হাতে সময় আছে এখনো, তোমার হাতে এইচএসসি পরীক্ষার জন্য আছে কতদিন? 70 দিনের মতো সময়। এইচএসসি পরীক্ষায় A+ পাও, তারপর অ্যাডমিশনের জন্য আল্লাহর নাম নিয়ে প্রপারভাবে পড়াশোনা শুরু করো। এটাই তোমার কাছে লাস্ট সময়। এরপরে তুমি যত হাউমাউ করো না কেন সময় পাবা না। অনেক এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে ভাই কোথাও চান্স না পাওয়া, এইচএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করা ঠিক কতটা কষ্টের হইতে পারে। তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে পড়াচ্ছে, অথচ তুমি জাস্ট পড়তে পারবা না, এটা কেমন কথা ভাই? গায়ে যদি রক্ত থেকে থাকে রক্তটাকে গরম করো এবং পড়ার টেবিলে বসে পড়াশোনা শুরু করো। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার মিশন 26 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট যথেষ্ট ডেডিকেটেড। তাদের প্রত্যেকের সাথে আমার 24 ঘন্টায় কথাবার্তা হয়, সবার সাথেই। যে কি ব্যাপার, অনেকেই যেমন আজকে রুটিন দিছে, অনেকেই বলছে ভাইয়া টেনশন হচ্ছে, সাথে সাথে ওকে বলছি যে টেনশন বাদ দিয়ে পড়তে বসো। মিশন 26 ব্যাচ তোমাদের জন্য বেশ কিছু হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ রাখিও না। আর যেটা বললাম যে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, রুটিন দিয়ে দিল, রুটিন পেয়েও গেছো, পড়ার টেবিলে বসে যাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে তো চিনো না, চিনবাও না, কারণ আমি একদমই খুব ছোট পর্যায়ে শুরু করছি, তবে আমি তোমাদের লাইফে কিছু হইলেও ইম্প্যাক্ট রাখতে চাই। আসসালামু আলাইকুম।